সমুদ্র সৈকতে বিশাল আকৃতির অদ্ভুত সব কঙ্কাল হেঁটে বেড়াচ্ছে। নেই কোনো ইঞ্জিন, নেই কোনো ব্যাটারি বা ইলেকট্রনিক্স, তবুও এরা জীবন্ত প্রাণীর মতোই নড়াচড়া করে। এগুলো কোনো ভিন গ্রহের প্রাণী নয়, এগুলো হলো স্ট্যান বিস্ট বা সৈকতের পশু। ডাচ পদার্থবিদ ও শিল্পী থিউ জেনসেন গত ৩৪ বছর ধরে শুধুই হলুদ প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি করেছেন এই যান্ত্রিক প্রাণীদের। বিজ্ঞান আর শিল্পের এই জাদুকরী মেলবন্ধন দেখলে মনে হবে চোখের সামনে জ্যান্ত হয়ে উঠেছে এক কৃত্রিম জীবজগৎ। ১৯৯০ সালে থিউ জেনসেনের হাত ধরে শুরু হয় এই অবিশ্বাস্য যাত্রা। তিনি চেয়েছিলেন এমন এক প্রাণী সৃষ্টি করতে যা সমুদ্রের বালুকাময় তীরে নিজের পায়ে টিকে থাকতে পারবে। খুব সস্তা পিভিসি, ইলেকট্রিক পাইপ, জিপ টাই আর বাতাসের প্রবাহ, মাত্র এই কয়টি উপাদান দিয়েই তিনি তৈরি করেন জটিল সব মেকানিজম। তিনি একে নিছক ভাস্কর্য বলেন না, বলেন নতুন প্রাণের বিবর্তন। গত ৩ দশকের বিবর্তনে স্ট্যান বিস্টরা এখন অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠেছে। শুরুতে এরা কেবল বাতাসের সাহায্যে সামনে এগোতে পারত, কিন্তু এখনকার আধুনিক মডেলগুলো বিপদ বুঝতে পারে। শরীরে লাগানো বিশেষ মেকানিজমের সাহায্যে এরা সমুদ্রের পানি স্পর্শ পেলেই উল্টো দিকে ফিরে আসে। এমনকি ঝড় আসার আগে এরা নিজের হাতুড়ির মতো পা দিয়ে বালিতে নোঙর ফেলে আটকে রাখতে পারে। জড় পদার্থ হয়েও এরা যেন প্রাণের স্পন্দন পেয়েছে।